এবার আসছি অ্যাপোস্ট্রফি নিয়ে। অ্যাপোস্ট্রফির চিহ্নটা দেখতে পাচ্ছেন উপরে। তো এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটি আমি বুঝিয়ে দিই। কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি যদি লোপ পায় সেক্ষেত্রে, যেমন ডোন্ট আমরা লিখি, ডোন্টটা আসলে কি ডু নট, এই যে এন থাকতেছে, এই ওটা উঠে যাচ্ছে, এই যে ও এটি উঠে যাচ্ছে, DONT, এই ক্ষেত্রে এটি এর আগে অ্যাপোস্ট্রফি হচ্ছে। এছাড়া আমি আগে শিখেছিলাম পজিটিভ কেস, যেখানে পজিটিভ কেস গঠন করার জন্য, যেমন হাসনাইনস বুক, এই বুকটার মালিককে হাসনাইন, তো এই মালিকের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হয়। ওটি নিচেও দেখানো হয়েছে যে বস্তুর মালিকানা বোঝাতে, যেমন দিস ইজ মানহাস পেন, এই কলমটা কার, এই কলমটার মালিক হলো মানহা, তো মানহার নামের পরে অ্যাপোস্ট্রফি বসে। সংখ্যা বা বর্ণের প্লুরালের ক্ষেত্রেও হয়, যেমন ডিউরিং দ্য 1990s, অর্থাৎ 90 দশকে, 90 দশকে 90 থেকে 79, 2000-এর আগ পর্যন্ত, হ্যাঁ এই সময়টার কথা বলে। তাহলে ডিউরিং দ্য 1990s আই ইউজ টু গো দেয়ার, আমি ওখানে যেতাম। আর একটি ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়, এটি সবার জানা খুব প্রয়োজন। দেখুন, দিস ইজ আ গার্লস স্কুল, যখন মেয়েদের স্কুল বুঝাবে তখন গার্লস স্কুল, তখন এস এর পর অ্যাপোস্ট্রফি হবে। আর দিস ইজ দ্য গার্লস স্কুল, এটি এই মেয়েটি, নির্দিষ্ট কোনো একটি মেয়ের স্কুল যদি কোথাও বোঝানো হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হবে। আসসালামু আলাইকুম। এবার আসলাম হাইফেন নিয়ে। হাইফেনে অল্প সময় থামতে হয়। হাইফেন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেটি জানায়। একটা হলো কম্পাউন্ড ওয়ার্ডে। কম্পাউন্ড ওয়ার্ড কি? যখন 2 বা 3টি ওয়ার্ড মিলে একটি ওয়ার্ড হয়, যেমন ফাদার ইন ল, ফাদার মানে বাবা, ইন মানে মধ্যে, আবার ল হলো আইন। তো এটার অর্থটা, মূল অর্থটা কি? ফাদার ইন ল মানে শ্বশুর, আইনের মাধ্যমে যিনি আমার শ্বশুর হচ্ছেন। এই ধরনের কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে হাইফেন ব্যবহৃত হয়। এছাড়া কিছু শব্দ থাকে ব্রিটিশ ইংলিশ, যেগুলো প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে, প্রিফিক্সের ক্ষেত্রে হয় কি, প্রিফিক্সের যে অক্ষরটা দিয়ে শেষ হয় সেইটা দিয়ে আবার মূল অক্ষরটা, মূল শব্দটার প্রথম অক্ষর হয়, যেমন কোঅপারেশন, তো বা প্রি এমিনেন্ট, এগুলোর ক্ষেত্রে এখানে ও দিয়ে প্রিফিক্সটা শুরু, ও শেষ হয়েছে এবং ও দিয়ে আবার মূল শব্দটি এসেছে। তো কেন এই দুটোর মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়? আমার মনে হয় সেটার কারণ হলো, যদি দুটো ও একসাথে হতো তাহলে দুটো ও এর উচ্চারণটা হ্রস্ব উকার হতো, কিন্তু এটা কোঅপারেশন নয়, কোঅপারেশন। আবার প্রিমিনেন্ট নয়, প্রি এমিনেন্ট, কারণ ডাবল ই হলে দীর্ঘ ইকার হয়। আশা করি